নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে যারা আবার আবু সাইদের মতো সেটা তঞ্জান করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন নয় সই দিয়ে বুঝ দিয়া লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা? কম এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে পারছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছো, যারা লইয়া খেলছো এই প্রজন্ম বিদায় হয়ে গেছে। এখন কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম উলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম উলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে, ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বার গুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। একসেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50, ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে পারছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছো, যারা লইয়া খেলছো এই প্রজন্ম বিদায় হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে যারা আবার আবু সাইদের মতো সেটা তঞ্জান করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন নয় সই দিয়ে বুঝ দিয়া লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা? কম এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, ঘরে গিয়ে আরেক রকম। এই দিন অনেক আগে শেষ, এই দিন আর ফিরাইতো না। এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ, ওই দিন হবে না। বাহির ভিতর যাদের রাগ থাকবে তারাই রাজনীতি করবে, ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবা আরেক রকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার চিল্লান দিলেন। আবার লগে দিয়া ফোন পিছনে হে হেতার মতো আর কি জিজ্ঞেস কি তারে কয়তে দি কয়, আমিও কইছি কি রে কইছে, তেও জানে না হেতেও জানে না। চুপ করে বসে থাকে। এত ঘন ঘন দেখার দরকারটা কি? আর যদি লাস্টে দিয়া চাইতেন মনে কয় আমি ওয়াজের শেষে 10 মিনিট দাঁড়ামু, যারা সাউনের চাইয়া যাবেন, কোনো টেনশনের দরকার নেই। আমি কি আর সিলেটতে আছি যে তাড়াহুড়া করে যাই কেমন লাগবো? কাম লাগলে সাউনের লেগে এক রাত থেকে যাবো, কি ওরা মনে আমিন কর। এই আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কর, আরো জোরে। আমার মুশারফের আওয়াজ ভালো হইতে আছে না? সাংঘাতিক আওয়াজ, মাশাআল্লাহ। মারহাবা কর, জোরে কর। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো দয়া করে পকেটে নিয়ে নেন, কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না। আপনি না ওয়াজ শুনতে পাচ্ছেন না, রেকর্ড হচ্ছে। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তেহান মোবাইলের দিকে, কারণ এত বছর তো ভিতরেই দেখলেন। তো আপনি যদি আবার ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা বন্ধ করেন। কথা বুঝেন নাই? উনি বুঝতেও আছে, আবার দৌড়েও বইয়া রয়েছে। আজব কারবার আর কি। হ্যাঁ, এরাও মোবাইল পকেটে ঢুকাও, কারোর সামনে কেউ মোবাইল ধরতে দিয়েন না, একটু বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? অনেক ওয়াজ আছে ইউটিউবে, আপনি নাইলে সার্চ দিয়ে দেখেন কত ওয়াজ মুশতাক ফয়েজির ঢুকছে। সুতরাং এই হাতে ধরে ধরে রেকর্ড হয় না, এটা ভালো আসে না। আপনি কি পর্দা করতে আছেন? উনি যেমনি ফেসাইয়া ঠেসাইয়া হেঁটে চিন্তা করছে, বেডিয়েতে যখন করে না আমি এ করি, কি ওরা পর্দা করতে আছে। হ্যাঁ, খুলো, এটা খুলো। তিনি মারা যায় রে দম বন্ধ হইয়া, তার নমুনা তো খারাপ, ফ্যাস দুইটা বেশি দিয়া লাইছে।
আমিন বলেন। আমিন। এইভাবে না, আমরা বলিষ্ঠতার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ব। বলেন আমিন। আমিন। এই সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। অসুখ হয়ে গেলে একবারে নরম, আবার ভালো হয়ে গেলে একবারে গরম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ, আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, ওই ছেলেটা কয়বার তার ইশারা দিলাম, তো একটু পরে পরে এটারে ধৈর্য তুলে হেতে আবার চায় কারে কয়, কি সালাক হইছে বাংলাদেশের গোলাপান, তে আবার বিচারে কারে রে কয়, তোরে কইতে আসছি। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে, আওয়াজ করা যাবে না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রতিদিন তার মাহফিল হয় না। আজকে যেভাবে কর্তৃপক্ষ সুন্দর করে আপনারে বেড়া টেড়া দিয়ে ঠান্ডাটারে বাইরে প্যাকেট করে লাইছে, এখন আমাদের শ্বাসের কারণে, নিঃশ্বাসের কারণে পরিবেশটা এখন গরম হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাইরে গেলে পাইতেন না, আর না হইলে একটা আটা দিয়া চাইবেন নাকি, তো চাওয়ার দরকার নেই, যাইতে এটার পাইবেন কি কারবারের ভিতরে আসলেন এতক্ষণ। আমিন কর, জুড়ে আর জুড়ে। তো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। ওনার চেয়ারটা একটু কনেচ্ছা করে দাও, ওসারা একটু ঘুরাই দেন, আপনি উঠেন, আপনার ব্যবসা বইতে আছে। হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার বল, সে বইছে না, সে বইছে। এখন আপনি আমার দিকে চাইতে আর গার বেহা করন লাগবে না, ঠিক আছে? উনি বুদ্ধি করে আগে থেকে আর একটু ঘুরাইলাম। হ্যাঁ ঘুরাই, একটু ঘুরাই দাও। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আমিন কন, জুড়ে ওয়াজ হইলে হ্যাঁ সাইয়া রয়েছে। হ্যাঁ কারবার হইব কেমনে কন, আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, আমার পরিচিত এক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার আর কেউ খবর টবর দেয় নাই। একদিন আর ছেলে ফোন দিয়া কো, হুজুর কেমন আছেন? আমি কো হ্যাঁ আসি ভালোই। আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কীরকম? আইয়া যায় অবস্থায় রয়েছে। খবরের সাংঘাতিক অবস্থা। তো কি কি খাইতো মনটা কয় খাওয়াইতে হয় যাও না। কই হুজুর যা যা কইছে সব খাওয়াইছি। তা আমি কখন কি কয়? গত রাত্রে জিজ্ঞেসলাম আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় নাগাইশের ফিস সাবরে চাইতাম মনে কয়। তো এই কথা বলছে, পরে যত ব্যস্ত থাকি, একটা লোক মারা যাইতেছে মুমূর্ষু, তো এই লোকটা আমার দেখতে মন চায়। এখন আমি কি করব? যত ব্যস্ততাই থাক, আমার তো যাওয়া দরকার। আমি যখন হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে।
তাই বসার পরে দেখি যে লোকটা কাঁদতে আছে। আমি যে গেলাম সমস্যা কি? হুজুর বাম মাত্রা বাম ফাওড়া এটি লইয়া লাইছে, লড়ে না। আমি কিন্তু এটা প্যারালাইজড। কয়ে ডাক্তার একটা ছুটু আতুরা লইয়া এফিটা দিছে, দুঃখ পাই না। ফাওয়ার তল কুতকুতি দিছে, আইসি উঠে না। আমি তাইলে তো একটা সাংঘাতিক প্যারালাইজড হয়ে গেছে। তা আমি এই সবাই সূরা ফাতিহা পড়ো, তা সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দরুদ শরীফ পড়ো, ওইটা সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে এরকম খোসা খোসা, আপনারা আগে যাবেন, আপনার ধর্ম আমি এই কাছে তেমনি দেখি গালের ভিতরে হাত দিয়া দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি জিগেলাম কিও দাড়ি কি রাখা দিছে? আগে দাড়ি কামাই রাখতো আর কি। আমি যখন জিগেলাম দাড়ি রাখা দিয়েছেন, কয় জি হুজুর। চিন্তা করলাম যদি মরে এই জায়গায় তো দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, অসুবিধা কি, মরেন, দাড়িটি লইয়ে মরেন। আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ দোয়া কবুল করছে, শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তাতে আমার লগে দেখা হয়েছে, দেখি কামাইয়া কুমাইয়া হমান। আমি ওই কিন্তু আপনি আমার এটা কিতা কইলেন দিয়ে দাড়ি রেখে দিয়েছেন, কামাই লিছেন দিই। এবার আমার দিকে হাসি দেয়া কই শরীরটা মাসাল্লাহ আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, তুমি তোমার আল্লাহরে চিনো নাই। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরে বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কলাকান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে আল্লাহ কয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ।
শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। নবী যখন ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সাথে সাথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল পড়ে নিল, আরেক দল পড়ল না। একদল মেনে নিল, আরেক দল মানল না। মুসলমান একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান মাঝামাঝি কিন্তু কোনো গ্রুপ রয়ে গেল না। খুব খেয়াল করুন, মাঝামাঝি কোনো গ্রুপ নাই, হয় জান্নাতি নয় জাহান্নামী। এই মাঝ জায়গা খেলুই থাকবে, জান্নাতের বাতাসও খাইবেন, আবার জাহান্নামের কিন্তু আগুনটাও লাগবো, এই কারবার কোনো সিস্টেম নাই। বাংলাদেশে এই সিস্টেম আছে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। ইসলামও মানে আবার হারাম কাম করে, ইসলামও মানে মানুষের উপরে নির্যাতন করে, ইসলামও মানে আল্লাহর বিধান মানে না। এইরকম বাংলাদেশে মুসলমান নাই, কতখানা নাই। আপনি তারা কাফেরও ফতুয়া দিয়া খারাপ থাকতেন পারতেন না, এই সংখ্যাটাই বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় গ্রুপ হয়ে গেল দুইটা, হয় রাত নয়তো অন্ধকার, হয় দিন আলো নয়তো জুলমত, হয়তো নূর নাইলে জুলমত, হয় আলো নয় অন্ধকার, হয় ঘরে না হয় ঘরের বাইরে, হয় মুসলমান হইবা নাইলে কাফের হইবা, এর মাঝামাঝি কোনো জায়গা নাই।
আজকের এই হাজার হাজার জনতা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে আমরা কাফের না মুসলমান। কইয়া যে কি বিপদ পড়ছে ওহনে টের পাইবেন। এক চুপ করে থাকতেন এক ভালো আছি, এই যে কইয়া লাইলেন খেলার লগে আমি মুসলমান, ওহনে টেরটা পাইবেন কি কারবারটা যাইতে আস। আমরা কাফের না মুসলমান। আবার ছেড়ে দুটারে বসান্ত বসা তা মনে করছো অন্য মাহফিল। বুঝতে পারছে না বৈশা থাকা এটা উডন্য মাহফিল না সিফা দিয়া বইয়া থাকা উডে উডে ও বোয়াতেনি হুইতালা ভাই চিন্তা করো উডে চিন্তাও করবেন না কেউ উঠো না, স্বপ্নেও দেখবেন না উঠো না, সিফা দিয়া বইয়া থাকে যতক্ষণ আমি মাইক না ছাড়বো কোনো উডি নাই। আপনার কি উডনের নিয়ত আছে? উনি আরো বইতে আছে কয়ার এবার আমিও তো উডনের নিয়ত আছি বেঙ্গালাইছি নিয়ত বইয়ালা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা। ভাই বানানো কথা একটু বুঝছেন, আমি আপনার শত্রু না, আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইও হুজুরও না, আমি সিলেট তো আইছি না, আমরা বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা, ঠিক নি রে? সুতরাং আমি আপনার শত্রু না, আপনারা বন্ধু, কাছের বন্ধু। আমি একেবারে আন্তরিকতা আল্লাহ সাক্ষী একটা কথাও আমি আপনার প্রতি রাগ হয়ে বলতেছি না, সবগুলো কথা আমি আপন মনে কইরা এই একেবারে বিপদ দেখলে যেমনি মায় বাপে সুইটা সেটারে লইয়া বইয়ালায়, ঠিক একেবারে বিপদরা সামনেও আমরা দাও দাও আগুন, আমার বাংলাদেশের মানুষটি আগুনের দিকে একটা দৌড় দিয়া রয়েছে, এই আগুনতে বাঁচাইতাম গিয়া এখন আমার এই কথাটি কম লাগে, এটি অধিকাংশ মানুষের বিপক্ষে যাবে, রাগ হইয়েন না, উচিত কথা এই দরকার আছে, ঠিক নিও রাগ হইয়েন না। আপনার জ্বর উঠতে রয়েছে, আপনি যে ট্যাবলেট দিছে ট্যাবলেটটা তিতা, আপনি জ্বর বালা হইতে হইলে এই তিতা ট্যাবলেটটা খাওয়ান লাগবে, আপনার ফর হইয়া রয়েছে, আপনার আমি এই গরম পানি দিয়া আর তেনা ভিজাইয়া শেক দিলে আপনি আরাম পাইবেন, কিন্তু ফোড়া ভালো হইতো না, এই শেকটা শেষ লগে লগে এবার টনটুনে ব্যথা শুরু হয়ে যাবো গা। এখন যেই ডাক্তার অপারেশন করতে হইব এই ডাক্তার এটারে ফুল দিয়া খেতে হইব, আপনি গালাগালি করবেন, সেটাসেটি করবেন, নাড়াই চিনছ তারে কত মানুষ বান্ধা হোথাই লইলাম রে, আর আজ যা ডাক্তার তুই আমার ফুতের সমান হইতি না, আমার এমনি এই সিফা দিয়ে এরকম করতেছ, এবার আরে আগে গামছা দিয়া ফালার লগে বান্ধা লইতে হইব, দুইজনে জাতা দিয়া দৌড়া লইতে হইব, এবারে গালাগালি করবো, ডাক্তারের কাম করব, আমি হইলাম ডাক্তার, আজ অপারেশন হইব, আপনারে কি যে কারবারটা যাইব, এবার আপনারা এই সাইটি করবেন, গালাগালি করবেন, এতে আমার কিচ্ছু আসে যায় না, নিয়ম মতো অপারেশন হইব, যতক্ষণ পর্যন্ত আপনি চিল্লাইতেন পারবেন, যতক্ষণ পর্যন্ত ফোড়ার দানাটা পর্যন্ত না বাড়িব টিপ সারাসারি নেই, ঠিক কিনা কন? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। তাহলে এটা সুবিধা কিটা, আল্লাহ আল্লাহ করে যদি ফোড়াটা ঠিক মতো গাইলালাও যায় তাইলে আর কোনো গুল দিয়া ফোড়া বাড়িত না, আর ভিতরে যদি দানাটা থাকে আর জৌড়াত দিয়া কালখা হ্যান দিয়া পরশু হ্যান দিয়া এই সাইডগুল দিয়া খালি বাড়িতে থাকবো, আমরা একবার অপারেশন কইরা সোজা কইরালা ফোড়া যেন ডরও আমার কাছে নাই, ঠিক কিনা কও? রাজিনী এবারের বোধ টেনশন লাগতেছে, আমার কি তা জানি ফইরা বয় রে ফোড়ো, অসুবিধা কি? এখন এই যে এই দাউদকান্দি আমরা নদীর লোক, হ্যাঁ এইটা তো আগে দাউদকান্দি আছি, ওখানে না ইয়া তিতাস হয়েছে, এই দাউদকান্দি নদীর কাছে, অথবা মনে করেন বন্যার পানি হয়েছে, সুইটা সেটায় আগুন ধরতে যায়, পানি ধরতে যায়, পানির মধ্যে পড়তে যায়, মায়ে জানে যে এই আগুন পানিটা কি সাংঘাতিক জিনিস, আর পানি লইয়া খেলন যায়, কিন্তু ডুববা গেলে যে বুটবুটি ছুটতে যাবো কেউ তো আর জানে না, কেউ তো ছোটো মানুষ, তো খালি আগ পানি লইয়া আতায়, হুজুরে যাইতে লইয়া ডাক দিছে, গো এ বাচ্চাটা কা? হুজুর আমারে দো, কয় তে পানি লইয়া তো কথা ডাকি দুইটা, ঠিক কিনা ক? মা হুজুর যে শিহাই দিছে তার দুইটা থাবড়া দেন, তেজন আর পানির দিকে না যায়, এমনি একটা থাবড়া দিয়েছেন, কি আগুনটা লাগে, ঠিক কিনা ক? কি হয়েছে তোমার? ছেলে কি হয়েছে? হ্যাঁ দেখার ডিস্টার্বের লেগে তো এটা লাগাইছে, দেখতে যেন সমস্যা হয় এটার লেগে তো এটা লাগানো হয়েছে, সকলের সুবিধা হইব কেমনে? যারা বিদেশতে দেহে হ্যাঁ প্রজেক্টর সমস্যা হয়, প্রজেক্টর কোনটা? ও এইটার লাগিয়া, আরে আমি তো মনে করছি ক্যামেরা, তুই যেমনি দৌড় দিয়েছ, আমি তো মনে করছি তেনি ফালাটা লইয়া ফুটেছে গিয়া, বইয়ে থাও, কথা শোনো, বিরক্ত করো না, আমিন কর জুড়ে। অহন
কথা যেটা মনে আছে নিও, তে যায় পানির কাছে, তখন কি তাদের সাইডা দেও না থাপড়া দাও? বা কথা করা তাদের কি সাইডা দেও না থাপড়া দাও? পানির ফইটা মনের চাইতে তার লেগে থাপড়ানা বালা। আপনি জাহান্নামের আগুনে পুরার চাইতে আমার কঠিন ওয়াজটা আপনার জন্য ভালো, ঠিক কিনা? তো উনি আল্লাহ বাসা দরকার আছে নিও। এই ওয়াজ আমার বিপক্ষেও যেতে পারে, এবার আর বিপক্ষেও যেতে পারে। আমরা উসমান গনি না, আমরা উসমান গনি ভাইয়ের বিপক্ষেও যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। কি কোন উসমান গনি ভাই? আমরা কোরআনের কথা কার বিপক্ষে গেল এটা দেখার সময় নাই। এই গত সময়টাতে এল্লাই গিয়ে তো গজবে ধরছে। কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে, ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এক সেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50, ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বাড়াইতে পারছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে। রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছো। যারা লইয়া খেলছো এই প্রজন্ম বিদায় হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যারা আবার আবু সাইদের মতো সেটা টনটন করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন নয় সই দিয়ে বুঝ দিয়া লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা কও? এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, ঘরে গিয়ে আরেক রকম। এই দিন অনেক আগে শেষ, এই দিন আর ফিরাই তো না। এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ, ওই দিন হবে না। বাহির ভিতর যাদের রাগ থাকবে তারাই রাজনীতি করবে, ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবা আরেক রকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদনে দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে? জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ একেবারে ওপেন হার্ট সার্জারি হবে। ব্লক টলক যা আছে এমন জোরে রক্ত ছুটব, ভেঙে দে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন দিলেন, ইসলাম দিলেন। ইসলাম এটা কোনো কেজি মাফা দরে গরিবুর বাজারও বেচা হয় না। ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। এটা আপনি এই যখন নবীজি এসে দাওয়াত দিলেন তখন মানুষগুলো হয়ে গেছিল দুই ভাগ, কথা মনে আছে? একদল হয়ে গেছে শয়তানওয়ালা, আরেক দল আল্লাহওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আজকে দুই দলের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি। এখন আল্লাহ কি কয় আমরা শুনি। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। এই তিতাসের মানুষ, কলাকান্দির মানুষ শোনো, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। বাইরে ভিতরে আলাদা দুই রকম, দুইটার বাইরে কোনো লাইন নেই। হয় তুমি ইসলাম গ্রহণ করবা, না হইলে তুমি ইসলাম থেকে দূরে সরে যাবা। ওই মাইদামাইদি মুহে কইবা আমি মুসলমান, আর কাজ করবা শয়তানের মতো, এই লাইন এটা আল্লাহ সমর্থন করেন না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে। পিছনে কথা কয় কেনা ওয়াজ করবো নাকি? মোশাররফ কেনা ওয়াজ করবো কেনা? না, আমি তো মনে করছি ওয়াজ নি করবো। আমি বলছি আমারটা হয় না, এবার আরো ভালো করে করবো, এটা মনে করে না। আমি মনে করছি মাইক সেটা দেন, আমিন করা। যে কথা কইব তে ওয়াজ করবো, বুঝুন না কথা কইয়ে। মারহাবা কয় না রে। খেয়াল করেন, এখন আমরা কোনো
কেউ এর বন্ধু না, কেউ শত্রু না, আমরা সবাই মিলে এক, ঠিক কিনা কও? আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকা, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কোনোই পরিচয় না। একমাত্র পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা? আয়ো কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি ফির সাহেব কই আল্লাহ ডাক দিত না? হ্যাঁ, উসমান গনি বিএনপির আহ্বায়ক এই বললা দাওয়াত ডাক দেবে না? আল্লাহ ডাক দিবে, গোলাম আপনারা যদি মনে রাখবেন, আজকে আমি বলে দিতেছি, এটা মনে রাখেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, গোলাম এদিকে আসো, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ যেহেতু গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়া লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি তারে কামলা স্বীকার করেন, বদুল্লা স্বীকার করেন, ডেলি লিভার স্বীকার করেন, তো সন্ধ্যার পরে সে টাকা নিতেই পারে। যেহেতু আপনি স্বীকার করছেন, তে আমার বসুই রাখা লেবার, তাহলে 1 বছর পরে তারে বিনিময় দিবেন। যদি করতে ডেলি লেবার, তাইলে তারা টাকা দিতে হবে সন্ধ্যার সময়, দিয়ে বিদায় করতে হবে। নাহলে আপনি স্বীকার করছেন কেন? তা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, এই গোলাম, তখন বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে রাখেন, যদি কয় আর কি আল্লাহ, এই গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয়, তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল ভালো, আপনারও কপাল ভালো, ঠিক কিনা কয়? বুঝবেন যে বাহে ফুতে জান্নাতে ঢুকালাইতেছেন, এতে কোনো সন্দেহ না। আল্লাহ কয়, যদি এই জান্নাতে যেতেই চাও, তোমার মূল পরিচয় হলো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, এগুলো কিছুই তোমার মূল পরিচয় না। তুমি বলে দাও ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কও? এই মুসলমান বলতে পারা এটা যেমন তেমন কথা না। আপনি যদি বুইজা শুইনা বলেন যে আপনি কি মুসলমান, আপনি বলতে হবে আমি ইমানদার, তবে মুসলমান হইয়া সারছি কিনা এতে সন্দেহ আছে। ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, নবীরে নবী মেনে নিয়েছি, পরকাল স্বীকার করে নিয়েছি, আবার পুনরুত্থিত হবে এটাও মেনে নিয়েছি, হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে, সব যেহেতু স্বীকৃতি দিয়েছি, আমরা মোমেন হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। মোমেন হলো একটা ইমানি চেতনা, এটা বিশ্বাসের সাথে জড়িত। আর আপনি যখন মুসলমান হবেন, ওই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করা, এটার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি মুমিন হইছেন কি কইয়া, লা ইলাহা, কথা কেনা, লা ইলাহা মুহাম্মাদুর, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস কারণে আপনি ইমানদার হয়ে গেছেন, কিন্তু আপনি মুসলমান হইতে পারেন না। আপনি ইমানদার হইছেন, মুমিন হইছেন, কিন্তু মুসলিম হতে পারেন না। তাহলে মুসলিম হলে কি কোয়া লাগবে? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন? খুব খেয়াল করেন, চিকন কথা। আমি বুঝাইয়া যারা ওয়াজ করে, আমি অনেক হুজুরের লগে আলাপ করছি, তারা আমারে কইছে আপনার রোল নাম্বার 1, বুঝাইতাম পারিবালা। অক্ষরে যে যেমনে বুঝতে চায়, যে শক্ত ভাত খাইতে চায় তার লেগে সহালের কড়কুইরা ভাত, আর যে নরম ভাত খাইতে চায় তার গরম তুল্লা ভাত, যে ভাতে ফ্যানে খাইতে চায় তার লেগে ফ্যান ভাত, যেতেও দাঁত উঠছে না মাত্র দুধ ছাড়াইছে তার কষালন দিয়া ডাইলের পানি দিয়া বদনাম নল কইরা, যে যেমনে বুঝতেন চান। না বুঝুন না ওয়াজ আমার কাছে নাই, যদি না আমার ওয়াজ বুঝলেন তো আর আমি ওয়াজটা করে লাভটা গিতা, ঠিক নিও? আপনার একটা বুঝ লইয়া বাইক যাইবেন। আচ্ছা ঠিক আছে, আমিন কন, যেটা কন তো, যেটা বুঝাইয়া কইতে আছি। আপনি কইছেন লা ইলাহা, সবাই কথা কয়েন, চুপ করে। আপনি কি চুপ করে লিছেন? উসমান কি ধুম ধরে লিছেন? পরীক্ষার সময় আমরা ধুম ধরে লইব, হন এখন কাফাকাফি করলে হইতো না। আমরা পরীক্ষার হলো আইয়া পড়ছি, ঠিক নি রে? এখন পরীক্ষা হইব, এখন কাফাকাফি করলো কালবার হইতো না। ওই যে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আস, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলের, তো টুলের মধ্যে বইয়া আপনার ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন, ঠেঠেরি 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 একটা আওয়াজ দিয়া থাকে, তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া ইয়া দেখে যেতে কাঁপতে আছে। স্যারে কই কি তার কাফুস কে? কয় স্যার কাফি না স্যার। তোর আওয়াজ শুনলে না আমি আইলাম কাফুর চকিতে, যদি কাঁপতে আসো তখন জি না স্যার কাফি না স্যার।
তা কাফা থামানের লেগে যখন সামনের দান সাত দিয়া বসে এখন বইন্ডাটাও কাফে দরুন্ডাটাও কাফে সরকার সরকার এই মোবাইলটি কি তুই এরকম কাফা কাফি শুরু করছিস কি কয় স্যার কাফা দহনও শুরুই হয়েছে না কই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম হলো যাইছ কাফা শুরু হইব কমলা কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয় উসমান মানি আপনি না দৌড়াব কাফা কাফির সুযোগ নেই আর যা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা এখন আপনার আমরা না কিতা কইয়া মুসলমান মুমেন হইছি লা ইলাহা মুহাম্মাদুর অর্থ বুঝছি না কেউ অর্থ বুঝি না আমিও আগে বুঝছিলাম না পরে অনেক ফইরা টইরা লাস্টের দিকে আইয়া বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনি বুঝছেন এই কথাটা আরবি আমরা বাংলা বুঝি আরবি বুঝি না আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ ভরভরাইয়া কইতে আছে সেদিন আমি শৈলুন চুল কাটতাম গেছি হিন্দুয়ে কয় হুজুর আপনারা কলমার আমি মুখস্থ পারি আমি কই কছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা মা কথা কেনা মুসলমান হয়েছে তা আপনি যেমনি কলমা পড়ছেন হয়তো এমনি পড়লো শুদ্ধ হয়েছে আরো তারটা তে ওখানে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা ভিড়ে এটা হিসত কয়েক হুজুরতে হিসছি তো সব উচ্চারণ ঠিক আছে তে মুসলমান হয়েছে নি তা আপনি হইলেন কি রে আপনি ওই কলমা পড়ে মুসলমান হইতেন পারছেন হেতে ফললো দিয়ে আমার সামনে আমি সাক্ষী নিজে তো তে হইল না কি রে কারণ তে এটা মুখে কইছে অন্তরে বিশ্বাস করছে না এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই দেখবেন আপনারটা অন্তরে বিশ্বাস হইছে না আমি আমার বুঝাইয়া কইতে আছি আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না না করেন না যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকু থাকেন ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা মানে আপনি কি কইছেন বুঝছেননি লা ইলাহা ইলাহা এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা এক বাক্যে আপনারে বোঝানো যাবে না আপনি বিধানদাতা খুব খেয়াল করেন বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিক দাতা ছেলে দেউন না বউ দেউন না ব্যবসাত লাভ দেউন না বন্যা দেউন না আইন দেউন না বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই এটার নাম হইল লা ইলাহা বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আরো সহজ করে কই এই কাপটার ভিতরে এখন একটু চায়ের ফানি আছে লড়ে দেখেননি আপনারা তাহলে এটা খালি হইছে না এটার ভিতরে এখনো কুদুর চায়ের ফানি আছে আমি কইলাম ভাই এটা কুদুর পরিষ্কার করে লই আইয়েন এবার হুজুর পরিষ্কারে দো আছে আমি কই না এখন একটু চায়ের পানি আছে এই যে রঙিন পানি দেখা যায় এই যে লড়ে তাইলে এই কাপটা যেমন খালি না এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে খালি কারে কয় যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই এটারে যেমন কয় খালি লা ইলাহা লা ইলাহা অর্থাৎ নাই নাই মানে কি আমার কলজার ভিতরে কিচ্ছু নাই আমার অন্তরে কিচ্ছু নাই আমার অন্তরে মাজার নাই আমার অন্তরে ফিসাব নাই আমার অন্তরে নেতা নাই আমার অন্তরে সমাজতন্ত্র নাই আমার অন্তরের ভিতরে ধর্ম নিরপেক্ষতা নাই আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই আমার অন্তরটা একবারে খালি আবার খালি হইয়া সারছে নিও জি হুজুর একবারে খালি আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে তিনি হইলেন আল্লাহ একবারে খালি করে লইতে লা ইলাহা মানে নাই কিচ্ছু নাই বিধানদাতা নাই রিজিক দাতা নাই হায়াত দাতা নাই আমার মৌত দৌন্যা নাই আমার বউ দৌন্যা নাই আমার ফুদ দৌন্যা নাই আমার ব্যবসা দৌন্যা নাই আমার জমিনে ফসল দৌন্যা নাই আমার দিন নাই আমার রাত নাই আমার সূর্য নাই আমার চন্দ্র নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার কিচ্ছু নাই ইল্লাল্লাহ একজন আছে তিনি আমার আল্লাহ ঠিক কি না কর এখন কম কেড়াই কেড়াই এরকম আছেন এখন একজনও পাওয়া যেত না যে এরকম আছি হুজুর আমি আল্লাহও মানি আবার মনে মনে আমার ফিস সাহেবও গিয়া সেটা কইতেছে বাবা শাহজালাল অনেকবার আল্লাহর কাছে কইছি জিফুত হয় না শেষ পর্যন্ত তুমি এ দিবা নিয়ত করেছি ইমান আছে না গেছে মা কথা কেন আছে না গেছে আপনি গিয়া সেটা নেতায় যখন 5 কেজি গম দিছে আপনি একটা রাঞ্জা দিয়ে ধরালাইছেন ধরা কোন ভাই ও বইটা গেছলাম কা এই 5 কেজি গমের আশায় এই তুমি যে 5 কেজি গমটা দিছো নেতা আপনি এটা না দিলে মরিয়ে গেছিলাম আপনার রুচি আপনার কারণে এই বাচ্চা রইলাম
তার ইমান আছে না গেছে? গত রাত্রে তুফান হইছে কলাকান্দি দিয়া, অনেকের বাড়িঘর উড়াই লাইছে কলাকান্দিরে। অহন কলা গাছ খালাই দিছে, কান্দি হইয়া গেছে। কলা গাছ আর নাই, সব পইড়া গেছে। মানুষের জিগা বাড়ি কলা গাছ পড়িন না কান্দি, এটা আর কলা কান্দি নাই। ভাই ও ভাই, আবার আপনারে জিগাইছে, তুমি তো গরিব মানুষ, তোমার একটা সনের গর্দ আসিল, ঘরটার কি অবস্থা? তে চিল্লান দিয়া কয়, ভাই এই তুফানে কি ঘর থাহেনি? এই তুফানের আগের দিন 4টা বাঁশ কিনা লাগাইলাম, ঠিহা দিলাম, এই ঠিহাদির কারণে ঘরটা রইছে। ইমান আছে না গেছে? তাইলে এখনো কি তা কন? কিচ্ছু একটা তো কন লাগবো। যেহেতু আমার জিজ্ঞেসে ঘরটা আসেনি, তা আমি কি কইতে হইব? আমি কইলাম কইতে হইব, খেয়াল করেন সবাই, আমি কি কইতে হইব? আমি কইতে হইব, ভাই যেই তুফান আইছে বিল্ডিংয়ে তো কাফাই লাইছে, আমার ঘর কি আর থাকলো নিও, ফালা দিও লাগাইলাম, আল্লাহ দয়া করে গরিব রে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে বড়বড়াইয়া কইছেন ফালাই ঠেলা দিয়ে দৌড়ে রাখছে, এই কথাটার সাথে সাথে আপনার ইমানটা চলে গেছে। জিগাইছে তোমার আব্বার কি খবর? তোমার চাচায় তোমার বাজারে ফাইয়া জিগাইছে তোমার আব্বার শৈলের কি নমুনা? আব্বাই যে বাচ্চা রয়েছে বাঁচল নি? ওই চাচা শুনছেন না, আব্বার তো ক্যান্সার, এটা তো মইরা যাই অন্য রূপ। কয় বাচ্চা রয়েছে কেমনে? কই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম। কি ফাইল? কয় ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, এডিট ঠেলায় না, কোনো মতে খেরাত রয়েছে না, ওটা ফুইরা গেল গো। আব্বা কথাটার লগে লগে তোমার ইমান চলে গেছে। বলতে হবে, চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, এই রোগে মানুষ বাঁচে না, আল্লাহর কুদরত। ওই হোমিও ডাক্তারের